হ্যালো, আমি ডক্টর দেবাঞ্জন মুখার্জি। নমস্কার। আজকে একটু ফ্যাটি লিভারের পেশেন্টদের নিয়ে আলোচনা করি। আজকে একটা স্পেসিফিক ট্রেট নিয়ে আলোচনা করব। ফ্যাটি লিভারের সঙ্গে ওবিসিটি, মানে মোটা হলে ফ্যাটি লিভার হবে, এরকম কি কোনো ব্যাপার আছে, মানে নিয়ম? না, একেবারেই না। অনেক মানুষ আছে, দেখবেন তারা খুব ওয়েট বেশি, মোটা বলতে খারাপ লাগছে, কিন্তু তাদের ওয়েটটা খুব বেশি, তারা নিজেরাও জানে বেশি, বাট দে আর মাচ মোর ফিট দ্যান পিপল হু আর অফ এক্সট্রিমলি পারফেক্ট ওয়েট। তাদের ফিটনেস দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তারা নাচছে, জুম্বা ডান্স করছে, অফিস যাচ্ছে, সমস্ত কাজকর্ম করছে, এবং সবচেয়ে মজার কথা, তিনি যার কথা বলছি তিনি কিন্তু বেশ ওবিস, বেশ ওয়েট বেশি। আপনি তার লিপিড প্রোফাইল করে দেখুন, পারফেক্ট লিপিড প্রোফাইল। আপনি তার লিভার ফাংশন টেস্ট করে দেখুন, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট সব পারফেক্ট। ইউএসজি দেখুন, নো ফ্যাটি লিভার। এই রকম কিছু আশীর্বাদ প্রাপ্ত মানুষ আছে, এদের একটা স্পেশাল আশীর্বাদ আছে যে এনারা খাবেন, এনাদের ওয়েট বাড়বে, কিন্তু এনাদের লিভার এতটাই এফিশিয়েন্ট যে এনাদের ফ্যাটি লিভার হবে না, এনাদের কোলেস্টেরল বাড়বে না, ট্রাইগ্লিসারাইড বাড়বে না, এনাদের শুধুই ওই ওয়েটটাই বাড়বে, কিন্তু ভেতরের অর্গানসগুলো খুব সুন্দর থাকবে। দে আর ভেরি ফিউ লাকি পিপল। কিন্তু অপোজিট দিক থেকে অনেক মানুষ আছেন যারা একেবারে রোগাশোগা মানুষ, তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এই লিভারের গায়ে ফ্যাট জমে যায় না, লিভারের যে সেলগুলো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে সেইগুলো ফ্যাটে ভরে যায়। তার মানে লিভারটা ক্রমশ নষ্ট হচ্ছে এবং ওই নষ্ট হওয়া সেলগুলো ফ্যাটে ভরে যাচ্ছে। এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রোগা বা মোটা হওয়ার সঙ্গে ফ্যাটি লিভারের কিন্তু ডাইরেক্ট লিঙ্ক কিছু নেই। অনেক মানুষ আছেন যারা রোগাশোগা মানুষ, তাদের আপনি লিপিড প্রোফাইল দেখলে অবাক হয়ে যাবেন। একজন পেশেন্ট আমার কাছে এসেছিলেন, তিনি একটু হাই প্রোফাইল জব করেন, খুব স্ট্রেসের মধ্যে থাকেন, একদম রোগা মানুষ, খুব বেশি ভালো করে কাজ করতে পারেন, সারাদিন বিজি থাকেন, কিন্তু লিপিড প্রোফাইল দেখে অবাক। 450 ট্রাইগ্লিসারাইড, 450, কোলেস্ট্রল 280, মানে হিউজ হিউজ ট্রাইগ্লিসারাইড, হিউজ কোলেস্ট্রল। ওনার কিন্তু খুব ভালো মতন ফ্যাটি লিভার ছিল, কিন্তু উনি তো প্রথমে বিশ্বাসই করতে পারেননি ওনার রিপোর্টগুলোকে দেখে। আবার আরেকটা ল্যাব থেকে রিপোর্ট করানো হলো কনফার্ম করার জন্য যে হ্যাঁ রিপোর্টটা ঠিক আছে কিনা। দেখা গেল ইয়েস, হি ইজ আ পেশেন্ট অফ ফ্যাটি লিভার। কি করে আমরা ক্লু পেলাম? ওনার অ্যাসিডিটি হতো, বুক জ্বালা করতো, পেট ফোলা লাগতো, সবসময় মনে হতো পেটটা গ্যাসে ফুলে আছে, এবং কোনো রকম কোনো অ্যান্টাসিড খেয়ে উনি কোনো রিলিফ পেতেন না। যত রকম অ্যান্টাসিড আছে, সকালে ঘুম থেকে উঠে খাওয়া, খেতে বসার আগে খাওয়া, খেয়ে দিয়ে উঠে খাওয়া, সব এক্সপেরিমেন্ট হয়ে গেছে, কিন্তু কিছুতেই ওনার এই ডিসকমফর্টটা থেকে, কষ্টটা থেকে উনি বেরোতে পারছেন না। সবসময় একটা অ্যাসিডিটি, কিছু খেলেই বুক জ্বালা করছে, এবং সবসময় পেটটা ফুলে থাকছে, পেট ফোলা একটা সেন্সেশন, ঠিক মতন বেড পড়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে, হাঁসফাঁস করছে। এইটাই আমাদেরকে প্রথমে ক্লুটা দিল যে ইয়েস, এই লোকটার ফ্যাটি লিভার থাকতে পারে, এবং ইট কেম আউট কারেক্ট। তাই আগে তিনি ফ্যাটি লিভারের কথাটা ভাবেনি, যে ডক্টরদের দেখিয়েছেন তারাও কোনোভাবে ওভারলুক করে গেছেন, মিস করে গেছেন। তারপর যখন তার ট্রিটমেন্ট করা হয়, তাকে লিভারের মেডিসিনস দেওয়া হয়, তার লিপিড প্রোফাইল ঠিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার ওই অ্যাসিডিটি, পেট ফোলা, ঠিক মতন পটি না হয়, এগুলো সব ঠিক হয়ে যায়। নাও হি ইজ লিভিং আ পারফেক্টলি হেলদি লাইফ। আরেকদিন আর একটা পিকুলিয়ার কেস নিয়ে আলোচনা করবো ফ্যাটি লিভারে। আজকে এটুকুই থাক।